রাজ্যে আরও একটা কেন্দ্রীয় প্রকল্প চালু হলো, আয়ুষ্মান পেল বাংলা। নেতাজি ইন্ডোরে আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলার 1,43 লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে। যারা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না, সেই 80 লক্ষ পরিবার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার আওতায় পড়বে। 1240টি বেসরকারি হাসপাতাল, 627টি সরকারি হাসপাতালে এই দুটো সুবিধাই একসঙ্গে পাওয়া যাবে। দেশের 38,604টি হাসপাতালে এর সুবিধা পাবেন। শুনুন কি বলেছেন তিনি। প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার, যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000, জনসংখ্যা হচ্ছে 6 কোটি। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আনলাম। সুবিধা কি? স্বাস্থ্য সাথীতে আপনারা পশ্চিমবঙ্গে প্রাইভেট এবং সরকারি মিলে প্রায় 1500 মতো হসপিটালে কিছু কিছু সুবিধা পেতেন, সবাই পেতেন না। এবার থেকে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। এর সাথে 70 বছর ঊর্ধ্ব নাগরিক, তারা সকলে এই সুযোগ পাবেন। এই সুযোগ এতদিন ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। বিগত সরকার জনগণের দাবিতে একবার সিএমসি ভেলোরে 1 বছরের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথীর কার্ড। পরবর্তীকালে সেটাও বন্ধ হয়ে যায়। আজকে যে দুটো স্কিম চালু হলো, এটা ভারতবর্ষের 38,604টি হসপিটালে আপনারা সুবিধা পাবেন। অর্থাৎ আসমুদ্র হিমাচল এই বেনিফিট আপনারা গ্রহণ করবেন। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম। প্রাইভেট হসপিটালগুলির কর্মকর্তারা, ম্যানেজমেন্ট, ইনক্লুডিং রামকৃষ্ণ মিশন পরিচালিত হসপিটাল, এরা আমাদের একটা কথাই শুধু বলেছে যে আমরা ক্যাটাগরি বিতে আছি, অর্থাৎ মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর আর কলকাতাতে সেম রেট রয়েছে। কয়েকটা ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে, আমি কথা দিচ্ছি সরকার সেটাও বিবেচনা করবে। मैं सुनील जी का साथ बात कर लिया है, ये मौका है स्टेट गवर्नमेंट का, ये काम भी हम लोग करेगा। चीफ सेक्रेटरी को मैं बता दिया, मैं ये काम करूंगा। আপনাদের এর সাথে যেটা বলা দরকার, বিগত সরকারের যে স্কিম সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং 1700 আইটেমের উপরে চিকিৎসা পেতেন। এটা তো গোটা ভারতে পাবেন। তার সঙ্গে আরো 250টা বাড়িয়ে 1950টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। এমনকি ডক্টর মুখার্জি আমাকে না বলেছেন বলতে, তবুও বলছি, আপনার নি হিপ রিপ্লেসমেন্টও আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে আপনারা পাবেন। এ সুযোগও রয়েছে। আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের জনগণকে ভালো রাখি। বিগত 15 বছরে পশ্চিমবঙ্গ দেখেছে কি অদ্ভুত রাজনৈতিক প্রশাসনিক দুর্বলতা।
একটা বিভাজনের রাজনীতি তৈরি হয়েছিল। অশোক স্তম্ভের যে প্রতীক, সেই প্রতীক কিন্তু পশ্চিম বাংলার সরকারি কাগজ, সরকারি নথি এগুলো থেকে সরে গিয়েছিল, সরে দেওয়া হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল। তার উপরে চলে এসেছিল দুটি বয়ের একটি যুক্তাক্ষর, বলা হয়েছিল নাকি বিশ্ব বাংলা। আমার মতো বাঙালি নাগরিকরা মনে করেছিলাম ওটা বিশ্ব বাংলা হতে পারে না, ওটা বিচ্ছিন্ন বাংলা, বিচ্ছিন্নতার বাংলা, ওটা বিভাজনের বাংলা। আমাদেরকে শেখানো হয়েছিল এগিয়ে বাংলা, আমরা তো দেখলাম 15 বছরে পিছিয়ে বাংলা। ওই যুক্তাক্ষরের বর আরেকটার নাম বঞ্চিত বাঙালি, বঞ্চিত বাংলা। আমরা বঞ্চিত হয়েছিলাম এই আয়ুষ্মান ভারতের। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়ন শুরু হলো। একটি স্বাস্থ্য সুরক্ষা যোজনা সারা ভারতব্যাপী বিশ্বের সর্ববৃহৎ আয়ুষ্মান ভারতের সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ নিজেকে গর্বিত মনে করে বাঙালি সারা ভারতের সঙ্গে আবার ফিরে এসে। যে এই যে 16ই আগস্টকে খেলা হবে দিবস পালন করা, এর যে ইতিহাস আছে এটাই তো বিজেপি জানে না। মাঠে 16 জনের মৃত্যু হয়েছিল, ইফ নট মোর। সেই দিনটিকে স্মরণ এবং ফুটবল প্রেমী, ফুটবল শহীদদের স্মরণ করার জন্য এই দিনটিকে তখন থেকেই পালন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রদ্ধার্ঘ্যকে জানানোটাকেই আরো বড় করে একটা স্বীকৃতি দিয়েছিলেন। সব সময় অতীতের অন্ধকার খারাপ জিনিসগুলো নিয়ে যদি আমরা চটকাই, লেবু কষলালে তেতো হয়। আমরা নিশ্চয়ই অতীতের ভুল থেকে শিক্ষা নেব, কিন্তু আমরা তো সামনের সোনালী দিনের দিকে এগোবো।